দাদুর হয়ে ভোট দিতে এসেছেন নাতি, কিন্তু দাদুর নাম কি প্রশ্ন করতে নামই বলতে পারলো না নাতি। এই হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন, দাদুর নাম কি যখন জিজ্ঞাসা করা হলো দাদুর নামই নাতি বলতে পারছেন না। তার যুক্তি আজব সে যুক্তি, বলছেন বাইরে থাকি তো তাই ভুলে গিয়েছি। প্রশ্নের মুখে আজব যুক্তি দিচ্ছেন অভিযুক্ত নাতি। তেহট্টের ছবি, যেখানে ভুয়ো নাতিকে ধরলেন কৃষ্ণনগরের জোট প্রার্থী। वो बाहर नहीं आएगा, वो बिजली ऑफिसर है, समझ गया ना। वो बिजली उसके साथ ये एक आदमी आया है, उसके साथ कोई ताल्लुक नहीं है, वो कोई रिलेटिव नहीं है। बात बनाता है, बोला आंख में कोई दर्द है, वो चुनाव में वोट डालता है। तो हुआ है, अंदर में हुआ है। वही तो बिजली ऑफिसर के पूछता है बाहर के कौन आएगा, बिजली ऑफिसर बाहर में आएगा, बिजली ऑफिसर बाहर में आएगा, वो तो अंदर में रहेगा ना। हम उम्मीदवार है, वो जो खल ताल्लुक है ना वो तो हमारा आदमी है ना। अब क्या बोल रहा है, देता नहीं है तुम्हारा सब कैसे बात करता है, दो तो पूछता है। সমস্যা কিছুই নেই স্যার, আমাদের দাদু হয়েছে এটা ঠিক আছে, চোখে দেখতে পায় না, তার জন্য আমাদের বাইরের কাজ করতে। কোন তো দাদু তোমার? দেখেন স্যার, মেডিকেল করে দেবো, কোন দাদু তোমার? দেখেন স্যার, তবে না ওই দেখতে পায় না, ঠিক আছে। তোমার দায়িত্ব না, সেটা তোমার দায়িত্ব না, ওর আত্মীয়দের দায়িত্ব, ছেলে ওর নাতি তাদের দায়িত্ব। সে ঠিক আছে স্যার, দেখেন বেশি এসে আর আর করো না, ভোট দিয়ে দিয়েছো, যাও। আর এখানে বেশি চেঁচামেচি করে আপনার সাথে আমার লাভ নাই। দেখেন যাও যাও, আর এসো না, আর এসো না, যাও না, আমার ভোটও আমি আর এসো না। আচ্ছা আমি কি করতে আইবো স্যার, আমাদের কি কাজ এখানে নাই। আচ্ছা, দাদুর ভোট দিলে? আচ্ছা, দাদুর ভোটটা দিলে? হ্যাঁ দাদু ভোট দিয়ে দিয়েছি, কিন্তু দাদুর নাম জানো না তো? আমি নাম দেখেন, আমি আপনাকে কি বললাম, আমি বিদেশে থাকি সারা জীবন, আমি গ্রামে কম থাকি। দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু রীতিমতো হট্টগোলের পরিস্থিতি। বিজেপি এবং তৃণমূলের মধ্যে একেবারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায়, বাইক ভাঙচুর করে, এমনটাই অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। রাস্তায় বসে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ, তারা কিন্তু রাস্তা অবরোধ করে থাকেন। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, দুর্গাপুর থানার পুলিশ পৌঁছয়, কিউআরটিও পৌঁছয়। আমরা কোনো প্রতিবাদ করে আমাদেরকে মার মেরেছে, আমাদের দুখানে গাড়ি ভেঙেছে, আমাদের 4-5জনকে মেরেছে, ওরা টার্গেট করে রাখছে। আমরাও সব তৃণমূলের ছেলে, ওরা হঠাৎ করে 100 জন বাইক নিয়ে এসে আমাদের উপর চড়া হয়, দুষ্কৃতীরা আমাদেরকে মারতে শুরু করে, যত সব তৃণমূলের গুন্ডা বাহিনী দল। বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করেন, একদিকে তাদের বাড়ি ভাঙচুর যেমন হয়, তার পাশাপাশি বাইক ভাঙচুর হয়, এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সমস্ত অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দিকে। ইতিমধ্যেই দুর্গাপুর থানার পুলিশ আসে, কিউআরটি তাও এসে পৌঁছেছে এবং অবরোধকারী যারা বিজেপি কর্মী সমর্থক তাদেরকে কিন্তু তোলার চেষ্টা করেন। আর ইতিমধ্যেই বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই তিনি এসে পৌঁছেছেন। মনোজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, কি পরিস্থিতি? দেখো, তোমাকে সরাসরি দেখাবো যে আসানসোল দুর্গাপুরের কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, এসিপি দুর্গাপুর এসিপির নেতৃত্বে এখানে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে এবং উত্তেজনার পরিস্থিতি যেমনটা আগেও তোমাকে বলছিলাম সেই একই রকমের পরিস্থিতি রয়েছে। এবং ঘটনাস্থলে এসে পৌঁছেছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। আমি সরাসরি একবার কথা বলছি, এখানে গাড়িটা ঘুরে বেড়াচ্ছে, কিছু হচ্ছে না, আমরা আসছি আটকানো হচ্ছে। মানুষকে ভোট দিতে হবে, মানুষকে ঘর থেকে বেরোতে দিতে হবে, ভোট দিতে হবে। পুলিশ কি করছিল? অ্যারেস্ট হয়েছে, একটা অ্যারেস্টে পুলিশ হয়েছে, কেন অ্যারেস্ট হয়নি? কেন অ্যারেস্ট হয়নি? অভিযোগ করতে হবে, অভিযোগ করতে হবে, অভিযোগ করতে হবে। কেন অ্যারেস্ট হয়নি? কেন অ্যারেস্ট হয়নি বলুন? এখানে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ঘুরে বেড়াচ্ছে, ভোট দিয়ে দিচ্ছে না, মা বন্ধু হত্যা করছে, আমরা এসছি ওদের আটকাচ্ছে। কেন তৃণমূলের গুন্ডা বাহিনী ঘুরে বেড়ালো? কেন এরা শোনো না কি করছে এখানে? এখানেও শেখ শাহজাহানের লোক তৈরি আছে, শেখ শাহজাহান করার চেষ্টা করছে, সন্দেশ খেলে দিচ্ছি না, আমাদের হয়তো আমার দেবো না, তাই রাস্তায় বেরিয়েছি আর প্রতিবাদ করছি। আমাদের অনুরোধ এমনি পুলিশকে বলবো মানুষের ভোট দিতে পায়,
অধিকার দিতে পায়। আমি এক লোককে আসিনি, আমি সিঙ্গেল একা এসছি, আমি আমার প্রতিবাদ করেছে, রাস্তায় নেমেছে। আমাদের একটাই, ভোট দিতে হোক। কেন ঘরে ঘরে ছাট করা হচ্ছে, কেন বাইক বানিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন পুলিশ আরেস্ট করছে না, পুলিশ কি করছে এখানে? আমাদের কই মারধর করেছে, কর্মীরা আক্রান্ত হয়েছে, ঘর দিতে হচ্ছে না, ঘরে থ্রেট করা হচ্ছে, বাইক বানিয়ে ঘুরছে। এখানে শেখ শাহজাহানের বাহিনী ঘুরে বেড়াচ্ছে, ধর্ষণ করবো, রেপ করবো বলছে, দেখে নেবো বলছে। পুলিশ কি বলছে? পুলিশ দর্শক আমাকে আটকাচ্ছে, আমাকে পুলিশ আটকাচ্ছে, আর তাকে আমি ভোট দিতে পারিনি, কোনো কিছু করার ক্ষমতা নেই। একটাই কারণ, দিলীপ ঘোষ জিতছে, সেই ভয়ে তৃণমূল আতঙ্কিত হয়ে এই কাজ করছে, তাই আমরা এসছি এই কাজ আমরা করবো না। যেমনটা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক জানাচ্ছিলেন যে যে এই এখন তোমাকে দেখাচ্ছিলাম যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এখানে এসেছিলেন, তারা এখানে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ গড়ুই তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু বিজেপি বিধায়ক কিন্তু অনড়, যারা এই কাণ্ড ঘটিয়েছে, মারধরের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি হচ্ছে বিজেপি বিধায়কের। এবং এই মুহূর্তে পুলিশের প্রচুর আধিকারিক এবং তোমাকে দেখাবো সেন্ট্রাল ফোর্স, তারাও কিন্তু এসছে, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু উত্তেজনার পরিস্থিতি দুর্গাপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের আমরাই এলাকা। তোমাকে দেখাবো, দেখো প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু এখানে ঘটনাস্থলে এসছেন। ঘন্টার পর ঘন্টা দফায় দফায় চলছে এখানে গন্ডগোল এবং রাস্তা অবরোধ, সব মিলিয়ে কিন্তু উত্তেজনার পরিস্থিতি দুর্গাপুর পশ্চিম বর্ধমান দুর্গাপুর লোকসভার এই এলাকায় আমরাই গ্রাম। এবং এখানে এখনো পর্যন্ত এই উত্তেজনার পরিস্থিতি রয়েছে এবং পুলিশের আধিকারিকরা এখনো পর্যন্ত ঘটনাস্থলে আছেন এবং প্রচুর পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যেমন তোমাকে দেখাচ্ছিলাম বিশ্বজিৎ সাহা। একেবারে মনোজ, যে ছবি আমরা দেখলাম যে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, তিনিও কিন্তু একেবারে বাদানুবাদে লিপ্ত হয়েছেন পুলিশের সঙ্গে এবং তার অভিযোগ সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের বাইক বাহিনী আজকে তাণ্ডব চালিয়েছে এলাকায়। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। দুর্গাপুর 12 নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখছেন।